নমস্কার বন্ধুরা, সোলফুল ট্যারট চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম এবং সবার আগে হ্যাপি নিউ ইয়ার। আমরা একটা সিরিজ কভার করছি, সেটা হলো 2025 প্রত্যেক রাশির ফাইন্যান্স এবং হেলথ কেমন যাবে। আমাদের প্রথম ভিডিও হয়ে গেছে মেষ রাশির জন্য, এবার আমাদের এটা সেকেন্ড ভিডিও বৃষ রাশি বা বৃষভ রাশির জন্য, যে বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025 ফাইন্যান্স এবং হেলথ কেমন যাবে। ওভারঅল আমরা গাইডেন্স দেখব, ইউনিভার্সাল হ্যান্ড রিটেন মেসেজ দেখব যে ইউনিভার্স কি বলতে চাইছে বা ঈশ্বর কি বলতে চাইছে, কারণ হেলথ আর ফাইন্যান্স ভীষণ ইম্পর্টেন্ট, সেই কারণে এটার উপর প্রেডিকশন করাটা খুব দরকার। রিডিং জেনারেল হবে, এমন নয় যে সবটাই রেজোনেট করবে, তবে যতদূর আমার কাছে ফিডব্যাক আসে যে রেজোনেট হয়ে যায়, তো ওপেন মাইন্ড হয়ে শুনবে এবং যতটুকু গাইডেন্স নেওয়ার নিয়ে নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। তার আগে তোমরা সবাই মন শান্ত করে নিজের ঈশ্বরকে, যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো, উনি যেন তোমাদেরকে রিডিংয়ে হেল্প করে, তোমাদেরকে যেন সঠিক গাইডেন্স দেয়। আমি ভিডিও শুরু করছি, তোমরা সাথে থাকো। প্লিজ ডিভাইন গাইড করো আমাকে, আমার বৃষ রাশির যে ভিউয়ার্সরা রয়েছে বা বৃশ্চিক রাশির যে ভিউয়ার্সরা রয়েছে তাদের 2025-এর হেলথ এবং ফাইন্যান্স কেমন থাকবে। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। প্লিজ ডিভাইন 2025-এ বৃষ রাশির জাতক জাতিকাদের হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে। হেলথ অ্যান্ড ফাইন্যান্স, ওকে। বটম অফ দ্য ডেক নাইট অফ ওয়ান্ডস, ওকে। এই কার্ডটাকে আমরা নেব। প্রথমে দেখব আমরা হেলথে নাইট অফ কাপস। নাইট অফ কাপস আমাকে হেলথ রিলেটেড এটাই দেখায়, প্রথমত কোনো পোকামাকড় কাটার একটা ভয় রয়েছে তোমাদের, তো তোমরা একটু সাবধানে থাকবে। 2 নম্বর, মাথাতে কিন্তু একটা মাইগ্রেন ইস্যু হওয়ার পসিবিলিটি রয়েছে। ইমোশনালি তোমরা ডিসব্যালেন্স থাকবে, যার কারণে কিন্তু অনেকেই ডিপ্রেশন বা অ্যাগ্রেশনের দিক ইমোশন ডিসব্যালেন্সের জন্য ডিপ্রেশন বা অ্যাংজাইটির দিকে যাবে। যে কোনো কিছুতে একটা ভয়, যে প্যানিক অ্যাটাক আমরা বলে থাকি, সেটা কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে তোমাদের হেলথ রিলেটেড। এবার ফাইন্যান্স রিলেটেড আমরা দেখব। ফাইন্যান্সে রয়েছে 2 অফ সোর্ডস। দেখো তোমরা ফাইন্যান্সে না মানে খুব চিন্তা করবে, অ্যাকশন নিতে পারছো না তোমরা। ফাইন্যান্স তোমাদের এরকম যাবে বৃষ রাশি স্পেশালি 2025, যে তোমরা একটা কনফিউশনে থাকবে যে আমি যাব কি যাব না, কি করে পয়সা আমাদের গ্রো হবে, টাকা আমাদের ইনকাম সোর্স কি করে গ্রো হবে, এটা নিয়ে তোমরা একটা কনফিউশন থাকবে। নিজের মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা থাকবে, হয়তো অনেক রেসপন্সিবিলিটি থাকবে, তো সেই কারণে অনেক চিন্তা ভাবনা থাকবে, কিন্তু তোমরা আলটিমেটলি ফাইনাল ডিসিশন কিন্তু নিতে পারছো না। তোমাদেরকে যে অ্যাকশন নেওয়ার কথা, যে অ্যাক্টিভ মোডে আসার কথা, সেটা কিন্তু তোমরা নিতে পারছো না। কেন নিতে পারছো না বা কি করা উচিত সেটা তো অবশ্যই আমরা দেখব। বটম অফ দ্য ডেক আমাকে নাইট অফ ওয়ান্ডস এটা দেখাচ্ছে যে তোমাদের সাথে এমন কোনো মানুষ রয়েছে যিনি তোমাদেরকে বেঁধে রেখেছে। দেখতে পাচ্ছ কিভাবে শিকল দিয়ে সিংহকে বেঁধে রেখেছে, তাহলে উনি কত পাওয়ারফুল একজন মানুষ। মাথায় ক্রাউনও কিন্তু রয়েছে, ঠিক আছে। তো একজন ফায়ার এনার্জির লোক বা মানুষের, ছেলে বা মেয়ে যেই হতে পারে না, যেই হতে পারে, এখানে তো জেন্ডার স্পেসিফিকেশন কোনো রিডিং হচ্ছে না, তো উনি তোমাদেরকে কোনো না কোনোভাবে বেঁধে রেখেছে। হয়তো তোমরা একটা অ্যাকশন নিতে চাচ্ছ, নিতে পারছো না, এবং হয়তো যে হেলথ রিলেটেড ইস্যুটা দেখা দিচ্ছে আগামীতে, যে কোনো রকম একটা পোকামাকড় একটা অ্যাক্সিডেন্টাল হতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মাথার যে একটা সমস্যা, মাইগ্রেন হতে পারে বা মেজর মাইগ্রেনের যে থাকে, তারপর তোমার ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই যে জিনিসগুলো থাকে, আমার যতদূর মনে হচ্ছে এই ব্যক্তির কারণেই কিন্তু হওয়ার পসিবিলিটিস রয়েছে। এবার আমরা এই কার্ডগুলোকে আরো লেবোরেট করব। প্লিজ ডিভাইন বৃষ রাশির জাতক জাতিকাদের হেলথ নিয়ে আর কি বলতে চাও। ক্ল্যারিফাই নাইট অফ কাপস। প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই নাইট অফ কাপস, কি আর ইস্যু হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের। প্লিজ ডিভাইন গাইড করো। Four of Pentacles with death.
তোমরা না নিজেদেরকে ইমোশনাল যে একটা ইনোসেন্ট কাজ করছে সেটাকে তোমরা ভেতর থেকে বের করো, নইলে তোমাদের এটাই কিন্তু একটা বড় ডেঞ্জার জোনে তোমাদেরকে নিয়ে যাবে এবং সেখানে কিন্তু প্রচুর পয়সা ইনভেস্ট হবে, বুঝতে পারলে? প্রচুর পয়সা কিন্তু ইনভেস্ট হবে সেখানটাতে। অন্য তেমন কোনো ইস্যু নয়, কিন্তু হ্যাঁ, যেটা পোকামাকড় কাটার ব্যাপার রয়েছে, তো দেখো সেটা তো ঈশ্বরের খেলা না, যে কার কি অ্যাক্সিডেন্ট ঘটে যাবে সেটাতে আমাদের হাত নেই, আমরা শুধু অ্যালার্ট থাকতে পারি। কিন্তু যেটা আমরা ইমোশনালি ডিসব্যালেন্স হয়ে ইচ্ছাকৃত রোগী হয়ে উঠবো, ইচ্ছাকৃত অসুস্থ হয়ে উঠবো, সেটাতে আমাদের অনেকটা কিন্তু হাত থেকে যায়, সেটা আমাদের নিজস্ব একটা রেসপন্সিবিলিটি থেকে যায় যে আমরা কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারি। অন্য কোনো ইস্যু নেই, শুধুমাত্র মেন্টাল প্রেশারে এতটাই তোমাদের হরমোনাল ডিসব্যালেন্স হবে যে তোমরা ডিপ্রেশনের দিকে যাবে, এবং ডিপ্রেশন খুব বাজে জিনিস, মানুষকে অনেকটা নেগেটিভ এনার্জিতে নিয়ে যায়। তো সেখান থেকে রিকভারি হতে কিন্তু তোমাদের প্রচুর পয়সা ইনভেস্ট হবে সেই জায়গাটা, এবং এটা খুব একটা ভালো সাইন নয়। তো প্লিজ রিকোয়েস্ট করব, নিজেরা যদি কোনো রিলেশনশিপে বা কোনো কাজ নিয়ে, যে কিছু নিয়ে হোক, ইমোশনালি ডিস্টার্ব থাকো, তাহলে এখনই ধীরে ধীরে নিজেদেরকে ঠিক করো। অনেক কিছু আছে, ভালো ভালো ফানি ভিডিওস দেখো, বই পড়ো, সিনেমা দেখো, বাচ্চাদের সাথে খেলো, বন্ধুদের সাথে শেয়ার করো, বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার থাকলে তাদের সাথে শেয়ার করো, নিজের মনকে হালকা করো। কিন্তু এরকম একটা সিচুয়েশন আসতে চলেছে, তো সেটার থেকে অ্যালার্ট থাকো। এবার আমরা ফাইন্যান্সটাকে দেখব। প্লিজ ডিভাইন, 2 অফ সোয়ার্ডসকে ক্লিয়ারিফাই করো। 2025 বৃষ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স কেমন থাকবে? প্লিজ ডিভাইন গাইড করো আমাকে। ক্লারিফাই 2 অফ সোয়ার্ডস। প্লিজ ডিভাইন ক্লারিফাই 2 অফ সোয়ার্ডস। থ্রি অফ পেন্টিকল, বাড়ি ঘরের পেছনে টাকা যাবে। 9 অফ ওয়ান্ডস, একদম কনফিউশন তোমাদের ফাইন্যান্সে এখানটাতেই, যে বাড়ির হয়তো অনেকেই রিকনস্ট্রাকশন করাবে, বা নতুন বাড়ি বা নতুন প্রপার্টিতে ইনভেস্ট করবে, এবং প্রচুর লোকের ইনভলভমেন্ট রয়েছে, হয়তো ফ্যামিলির রেসপন্সিবিলিটি রয়েছে। তো সেই সব ভাবে কিভাবে তোমরা রিসলভ করবে, ঠিক আছে, সবার চাহিদা, সবার ডিমান্ড কিভাবে পূরণ করবে, বা বাড়ি কি করে ঠিক করবে, বা প্রপার্টি যে কিনেছিলে সেটার হয়তো কিছু পেমেন্ট দিয়েছো, বাকি পেমেন্ট এখনো বাকি রয়েছে, তো সেটা কিভাবে ফিল আপ করবে, ভরবে, কমপ্লিট করবে, তো সেটা নিয়ে একটা কনফিউশন থাকবে। এবং নাইট অফ ওয়ান্ডস ধীরে এটাই একসাথে দেখাচ্ছে যে এক জায়গায় দাঁড়িয়ে না তুমি ভাবছো, আমি বললাম না যে তোমরা ফাইন্যান্সে তেমন কোনো, কিন্তু বৃষ রাশির স্পেশালি জাতক জাতিকারা, ছেলে মেয়েরা দুজনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, যে তোমরা না দাঁড়িয়ে শুধু ভাবছো, এনার্জি তো রয়েছে, কিন্তু এই যে এত কিছুর চক্করে, মানে ইমোশনালি একটা প্রেশার রয়েছে, যে আমার ফ্যামিলি, মা বাবা রয়েছে, বউ বাচ্চা রয়েছে, স্বামী সন্তান রয়েছে, বাড়ি করতে হবে বা বাড়িকে রিকনস্ট্রাক্ট করতে হবে, ঠিক আছে, এই যে ডিমান্ডগুলো, কিন্তু তোমার কাছে সেই সোর্স নেই, ততটা ইনকাম নেই, কিন্তু সেই ইনকামকে কিভাবে গ্রোথ করবে হয়তো আইডিয়া রয়েছে, বাট তুমি কিন্তু সেখানে কোনো অ্যাকশন নিচ্ছ না। তোমাদের ফাইন্যান্সে কিন্তু এরকমই থাকবে। তো তোমরা সেই জায়গা থেকে বেরোও, এবং তোমাদের কাছে যে আইডিয়াগুলো আসছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। কে বলতে পারে তোমার কাছে দুটো আইডিয়ার মধ্যে একটা আইডিয়াতেই তোমার ইনকাম গ্রোথ হয়ে গেল। বসে না থেকে অ্যাকশন নাও, ঠিক আছে, যে থাকুক, সঠিক সময় আসবে, আমি তো ভাবছি এটা করলে কি, এত কিছু ভাবতে যাবে না। যদি দেখো যে না আমার কাছে এই আইডিয়া আছে, এটাতে আমি কাজ করলে আমার আসতে পারে, নিজের উপরে যদি সেই সেলফ কনফিডেন্স থাকে, তাহলে অবশ্যই সেটাতে অ্যাকশন নিয়ে নাও। গাইডেন্স দেখবো আমরা। প্লিজ ডিভাইন বৃষ রাশির জন্য কি গাইডেন্স, কি অ্যাডভাইস দিতে চাও? প্লিজ ডিভাইন বৃষ রাশির জন্য কি অ্যাডভাইস, গাইডেন্স দিতে চাও? প্লিজ ডিভাইন। দ্য চ্যারিয়েট, 8 অফ সোয়ার্ডস, দ্য ডেভিল। দেখো ডিভাইন বলছে নেগেটিভ মাইন্ডসেট থেকে বেরো, যে জায়গায় আটকে আছো সেখান থেকে বেরো, সেই জায়গায় বসে বসে ওভার থিঙ্কিং না করে অ্যাকশন নাও। তোমাদেরকে কিন্তু শিফটিং এনার্জি আসছে,
অলওয়েজ সব দিক থেকে, ঠিক আছে? মানে যদি কোনো রিলেশনশিপে ইমোশনালি ডিস্ট্রাক্ট থাকো, ডিসব্যালেন্স থাকো, সেখানেও তোমাদেরকে শিফটিং করতে বলছে, মানে সেই রিলেশনশিপ থেকে বেরোতে বলছে। ফাইন্যান্সের ক্ষেত্রে একই অ্যাডভাইস বলবো যে নেগেটিভ চিন্তাভাবনা থেকো না, কোনো রকম অ্যাডিকশনে থেকো না, নিজেকে আটকে রেখো না যে আমি করব কি করব না, কি হবে না হবে। অ্যাকশন নিন না, অ্যাকশন নিতে বলছে ডিভাইন, ঠিক আছে? ফাইন্যান্সের ক্ষেত্রে যদি আমি কার্ডকে লেবোরেট করি, ডিটেলসে বলি, তাহলে অবশ্যই বলবো যে তোমাকে মুভ অন করতে বলছে, যে জায়গায় আছো সেই জায়গা তোমাকে চেঞ্জ করতে বলছে। কেউ যদি বিজনেস নিয়ে পড়ে থাকো তাহলে সেই বিজনেসের মধ্যে নতুন আইডিয়া আনতে বলছে, বা বিজনেস প্যাটার্নকে চেঞ্জ করতে বলা হচ্ছে, তবে গিয়ে তোমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ হয়ে যাবে। হ্যান্ড রিটেন মেসেজ দেখবো কি বলতে চাইছে ডিভাইন। এই হ্যান্ড রিটেন মেসেজ কিন্তু আমাদের পুরো মেডিটেট করার পরে করা হয়, মেডিটেশন করার পরে গিয়ে যেমন গাইডেন্স আসে তেমনই কিন্তু আমরা হ্যান্ড রিটেন মেসেজ লিখি। এটা সম্পূর্ণ ইউনিভার্সাল গাইডেন্স থ্রু মেসেজ। দেখি হ্যান্ড রিটেনে কি আসছে, প্লিজ ডিভাইন গাইড করো। জুপিটার, গুরু, গুরু ভালো নেই। ব্যালেন্স ইওর শিব শক্তি এনার্জি, নিজের মধ্যে মাস্কুলিন এবং ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করো, যেটা রিলেশনশিপের জন্য ইম্পর্টেন্ট। এবং জুপিটার, গুরুকে স্ট্রং করো। গুরুকে স্ট্রং করার না অনেকগুলো রেমেডিজ আছে, যেমন তুমি হলুদের টিকা লাগাতে পারো, কেশরের টিকা লাগাতে পারো, তারপর প্রতিদিন তোমার ধারে কাছে যিনি রয়েছেন, তুমি যদি ফ্যামিলিতে থেকে থাকো তাহলে বাবা মাকে প্রণাম করো, নিজের মাটিকে প্রণাম করো, তাতেও জুপিটার কিন্তু অনেক স্ট্রং হয়ে যায়। গুরুকে যত সম্মান করবে তত কিন্তু গুরু স্ট্রং হয়ে যাবে। কাম ডাউন, নিজেকে শান্ত রাখো। এই যে নেগেটিভ এনার্জিতে ভরে রয়েছে সেই জায়গা থেকে নিজেকে কিন্তু শান্ত রাখো, তাহলে পরে গিয়ে সমস্ত রাস্তা বেরিয়ে যাবে। তো এই হচ্ছে বৃষ রাশির রিডিং 2025। হেলথ এবং ফাইন্যান্স কেমন যাবে গাইডেন্সও দিলাম, আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওকে প্রচুর প্রচুর শেয়ার করবে, প্রচুর লাইক করবে, যাতে আরও তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বাররাও এখান থেকে অনেকটা উপকার হয়। অ্যাগেইন হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।